ছোট চ্যানেলের জন্য ইউটিউব দিয়েছে দারুণ ফিচার্স, যে ফিচার্সটা তোমরা ইউজ করে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে খুব সহজেই। তোমরা অনেক দিন ধরে তো ইউটিউবে কাজ করছো, ভিডিওর পর ভিডিও আপলোড করছো, কিন্তু কোনো মতেই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কোনো মতেই তুমি কমপ্লিট করতে পারছো না। আর বিশেষ করে যে আপডেটটা দিয়ে দিয়েছে ফেব্রুয়ারির 1 তারিখের থেকে, তোমাদের চ্যানেলে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে লাগবে, তো সেটা হয়ে যাবে 8000 ঘন্টা ওয়াচ টাইম। সেটা কিন্তু ডবলে গিয়ে দাঁড়াবে, তখন কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে আরো প্রবলেম হয়ে যাবে। ওই জন্য হাতে যে কটা মাস রয়েছে, এই কয়টা মাসে তোমরা যদি সঠিকভাবে ইউটিউবে কাজ করতে পারো এবং জেনুইন পদ্ধতিতে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারো, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউব ওই জন্যই এমন সুন্দর একটা ফিচার্স নিয়ে এসছে, যে ফিচার্সের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। শুরুতে আমি তোমাদেরকে দুটো চ্যানেল দেখাবো, যে চ্যানেলগুলো এই ফিচার্সটি ইউজ করে তাদের চ্যানেলটি মনিটাইজ করেছে। যেমন ইউটিউবে আমি সার্চ করব, এখানে দেখো এই চ্যানেলটি দেখতে পাচ্ছ, এই যে এই চ্যানেলটি হিলিং সোলস বাই বাবাজি। তো দেখো এই যে চ্যানেলে সাবস্ক্রাইবার 1000+ সাবস্ক্রাইবার রয়েছে, 227খানা ভিডিও দিয়েছে। দেখো আমি চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ভিডিও রয়েছে, এখানে শর্টস রয়েছে, প্লেলিস্ট, পোস্ট সবকিছু এখানে রয়েছে। দেখো সবকিছু কিন্তু চ্যানেল থেকে করছে, দেখতে পাচ্ছ। এবার দেখো এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা আমি তোমাদেরকে কিভাবে দেখাবো। দেখো চ্যানেলে এই যে শর্টস সেকশনে যাচ্ছি, দেখো এখানে শর্টস ভিডিও রয়েছে, তার শর্টস এর উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে জয়েন বাটন বলে রয়েছে। এই জয়েন বাটন কখন আসে? দেখো জয়েন বাটনটা আমাদের কখন আসে, যখন কোনো চ্যানেল মনিটাইজ হয়, তারপরে কিন্তু জয়েন বাটনটা আমরা পাই। তো এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ হয়েছে বলে কিন্তু এখানে জয়েন বাটন কিন্তু পেয়ে গেছে। তো এই চ্যানেলটিও কিন্তু যে ফিচার্সটা আজকে তোমাদেরকে দেখাবো, এই ফিচার্সটা ইউজ করে এই চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি আরেকটা চ্যানেল দেখাবো। দেখো তোমাদেরকে আমি আরেকটা চ্যানেল দেখাবো, সেই চ্যানেলটিও কিন্তু এই ফিচার্সটি ইউজ করে তোমাদের চ্যানেলটি মনিটাইজ করে নিয়েছে। দেখো আমি এখান থেকে তোমাদেরকে আরেকটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটি চ্যানেল, এই যে এই চ্যানেলটি দেখো লং ভিডিও, শর্টস ভিডিও সব কিন্তু আপলোড করছে। সাবস্ক্রাইবার কত হয়েছে? 66000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ভিডিও দিয়েছে দেখো 607খানা ভিডিও দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কতটা বেশি, 66000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলেছে এই ফিচার্সটা দিয়ে। এবং এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে কিনা কিভাবে দেখাবো, দেখো এখানে জয়েন বাটন রয়েছে, দেখতে পাচ্ছ এই যে জয়েন বাটন, এই যে জয়েন বাটন সে পেয়ে গেছে এবং তার চ্যানেলটি কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দিতে পেরেছি, তার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়েছে। যদি মনিটাইজ না হতো তাহলে কিন্তু এই জয়েন বাটনটি কিন্তু সে পেতো না। আমরা জানি যে একটা চ্যানেল মনিটাইজ হলেই তবেই কিন্তু এই জয়েন বাটনটা সে নিতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এবার তোমাদেরকে আমি দেখাবো যে কোন ফিচার্সটি ইউজ করে এই সমস্ত চ্যানেলগুলো অল্প কয়েকদিনে চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করেছে। তো চলো তা দেখানো যাবে। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস স্ক্রল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে তোমরা চলে আসবে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসবে, দেখো আমি কন্টেন্ট সেকশনে চলে আসলাম। এবার যেই ভিডিওগুলোতে তোমার ভিউজ হয়নি সেই ভিডিওগুলো তুমি এখান থেকে ওপেন করবে। দেখো এখানে কন্টেন্ট সেকশনে আসলাম, দেখো আমার এই যে এই ভিডিওতে ভিউজ হয়নি, এটাই ভিউজ হয়নি, এটাই ভিউজ হয়নি। ঠিক আছে, দেখো এগুলোতে আবার ভিউজ হয়েছে, এগুলোতে ভিউজ হয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে যেই ভিডিওগুলোতে তোমার ভিউজ হয়নি সেই ভিডিওগুলো তুমি ওপেন করবে। ঠিক আছে, দেখো আমি যদি এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করি, ক্লিক করার পর এবার এখানে এডিট অপশন রয়েছে, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমরা এখানে কি করবে, দেখো সবার প্রথমে তোমরা যে ভুলগুলো করো সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু আমাদের চ্যানেলগুলোতে যে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে না এমনটা কিন্তু নয়। আমাদের এই যে চ্যানেল যেভাবে চলছে এটা কিন্তু ইউটিউবের রুলস। আজকে এই ভিডিওতে ভিউজ আসছে, কালকে নাও হতে পারে, পরশুদিন আবার ভিউজ আসবে। কিন্তু তোমাদের সেটা হয় না, তোমাদের প্রত্যেক দিনই একই রকম, সে অল্প ভিউজ 10টা 15টা 20টা 30টা এইরকমই ভিউজ গিয়ে আটকে থাকে, এর বেশি আর কিন্তু ওঠে না। কিন্তু আমাদের চ্যানেলগুলো যদি লক্ষ্য করো, দেখো এখানে এই যে এই ভিডিওতে কিন্তু ভিউজ হয়নি, এটাই ভিউজ হয়নি, কিন্তু আবার এটাই ভিউজ হয়েছে, দেখো 14,000 ভিউজ হয়েছে, এটা 2300 ভিউজ হয়েছে। তারপরে দেখো এই যে এই ভিডিওতে আবার ভিউজ হয়নি, আবার এটাই ভিউজ হয়েছে, 38,000 ভিউজ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখতেই পেয়েছো একটা ভিডিওতে ভিউজ হচ্ছে, একটা ভিডিওতে ভিউজ হচ্ছে না, একটা ভিডিওতে ভিউজ হচ্ছে, একটা ভিডিওতে ভিউজ হচ্ছে না, দেখতে পাচ্ছ। তো
তো এরকম ভাবে আমাদের চ্যানেলটা চলছে, এটা কিন্তু প্রত্যেকের সাথেই ঘটে যে কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে, কোনো ভিডিওতে ভিউজ হবে না। প্রত্যেকটা ভিডিওতেই যে তোমার হাজারে হাজারে ভিউজ হবে এমনটা কিন্তু নয়, কিন্তু তারপরেও তো তোমার সপ্তাহে কোনো না কোনো ভিডিওতে তো একটু বেশি ভিউজ আসবে, কোনো না কোনো ভিডিওতে একটু ভাইরাল হবে। সেটা কিন্তু আমাদের চ্যানেলের সাথে ঘটতে থাকে, কিন্তু তোমাদের চ্যানেলের সাথে কিন্তু সেটা ঘটে না। তোমাদের যে কম ভিউজ, সে কম ভিউজই থেকে যায়। তো তাহলে তোমরা কি করবে দেখো, দেখো আমাদের যে ভিডিওগুলোতে ভিউজ হয়েছে আমরা কি করেছি, দেখো এটাই যে 38,000 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে আমি পেন্সিল আইকন আমি ক্লিক করছি। ঠিক আছে, দেখো পেন্সিল আইকন আমি ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার সবার প্রথমে তোমাদের কাজ কি, ধরো তোমাদের এই ভিডিওতে ভিউজ আসেনি, তাহলে তোমরা কি করবে ভিডিওটার সাথে সেটা একটু মন দিয়ে দেখো। দেখো সবার প্রথমে রয়েছে কি এখানে এই যে থাম্বনেল। তোমাদের যদি দেখো যে থাম্বনেলটা তোমাদের ভালো নেই, থাম্বনেলটা তোমাদের ডাউন দিয়ে দিয়েছে, এই যে এখানে রয়েছে আমাদের থাম্বনেল। ঠিক আছে, এই যে থাম্বনেল ইমপ্রেশন ক্লিক টু রেট, এই যে এটা যদি দেখো যে ডাউন দিয়ে দিয়েছে, ব্ল্যাক কালারের অ্যারো সাইন দিয়ে দিয়েছে, তাহলে তোমরা বুঝবে যে তোমাদের থাম্বনেলটা ভালো হয়নি। এখানে দেখো আমার থাম্বনেলটা কিন্তু ভালো হয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে, ওই জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। তারপরে যদি দেখো এই যে এখানে ডাউন দিয়ে দিয়েছে, তাহলে তোমরা এই থাম্বনেলটাকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, এবার তোমরা যদি দেখো যে তোমাদের এই যে র্যাঙ্কিং ভিউজ, এই যে ভিউজটা তোমাদের একদমই হয়নি। ঠিক আছে, ভিউজটা তোমাদের একদমই হয়নি, 20টা বা 30টা ভিউজ হয়ে আটকে আছে, তাহলে তোমরা কি করবে, এই টাইটেলটাকে তোমরা চেঞ্জ করে দেবে। ওকে, তো এই গেল। তারপরে দেখো এবার এবার আমরা কি করব, এবার চলে আসবো এই যে পেন্সিল আইকনে এবার ক্লিক করব। ওকে, পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার দেখো তোমরা যখন মেনলি দেখবে যে যখন তোমরা ভিডিওটা আপলোড করছো, আপলোড তোমরা কিভাবে করছো, আপলোডের সময় যদি তোমাদের ভুল হয় তাহলেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। এই যে ভিজিবিলিটি, যখন তোমরা ভিডিওটা আপলোড দেবে, আপলোডের সময় তোমাদের এখানে যাতে আনলিস্টেড অবস্থায় থাকে, আনলিস্টেড অবস্থায় তোমাদের ভিডিওটাকে তোমরা আপলোড দেবে। কখনো তোমরা এই যে এখানে প্রাইভেট করে কখনো তোমাদের ভিডিওটাকে আপলোড দেবে না, বা কখনো এখানে এই যে পাবলিক করে ভিডিওটাকে আপলোড দেবে না। ঠিক আছে, সব সময় তোমাদের থাকবে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দেবে। তারপরে গিয়ে তোমাদের যখন সময় হবে যে ভিডিওটা এবার আমার পাবলিক করা উচিত, তারপরে তোমরা পাবলিক করবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি রয়েছে, অডিয়েন্স, এই অডিয়েন্সে চলে যাবে। এই অডিয়েন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার ভিডিওতে ভিউজ এনে দেওয়ার জন্য। যেমন দেখো অডিয়েন্সের এখানে অডিয়েন্সটা আমার কি করা রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস, একটা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে। তো তোমরা সবসময় যে নিচেরটাই সিলেক্ট করবে, নো ইটস নট মেড ফর কিডস। তাহলে তারপরে দেখো এই যে এজ রেস্ট্রিকশনস, এই জায়গায় তোমরা অনেকেই ভুল করো, তোমরা ফার্স্ট এডটা সিলেক্ট করে দাও। ফার্স্ট এডটা কখনোই সিলেক্ট করবে না, তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ হবে না। তোমরা কি করবে, এই নিচেরটা সিলেক্ট করবে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। ঠিক আছে, এটা তোমরা সিলেক্ট করবে। তারপরে দেখো এখান থেকে তোমরা কি করো, তোমরা এখানে এই যে লোকেশন, এই লোকেশনটা তোমরা কি করো, তোমাদের নিয়ারেস্ট এলাকাটাকে তোমরা সিলেক্ট করে দাও। ধরো আমার অ্যাড্রেস হচ্ছে, আমি থাকি বনগাঁতে, তো এখানে আমি যদি বনগাঁ লিখে দিই, এখানে যদি বনগাঁ আমি লিখি, দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে বনগাঁ, এই বনগাঁ যদি আমি সিলেক্ট করে দিই তাহলেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে না। ওই জন্য তোমরা কোনো লোকেশন সিলেক্ট করবে না। যদি লোকেশন তোমাদের সিলেক্ট করতে হয় তাহলে তোমরা এখান থেকে কি করবে, তোমরা এখান থেকে এশিয়া সিলেক্ট করে দেবে। ঠিক আছে, দেখতে পাবে এই যে এশিয়া, এই এশিয়া মহাদেশ তোমরা সিলেক্ট করে দেবে, তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। এশিয়া মহাদেশে তোমাদের ভিডিওটা ছড়িয়ে পড়বে, সবার কাছে তোমাদের ভিডিওটা যাবে। ঠিক আছে, তোমাদের যে নিয়ারেস্ট লোকেশন, তোমাদের যে নিজেদের এলাকা তোমরা সিলেক্ট করে দাও, সেটা করবে না, তাহলে তোমাদের সে অল্প পরিমাণে তোমাদের ভিউজ আসবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে অটোমেটিক ডাবিং, এই অটোমেটিক ডাবিং এখানে তোমরা ক্লিক করবে। অটোমেটিক ডাবিং এ এখানে তোমরা অটোমেটিক ডাবিংটাকে তোমরা চালু করে দাও। এই অটোমেটিক ডাবিং তোমরা করবে না। তোমাদের ভিডিও যদি বাংলাতে হয় তাহলে অটোমেটিক ডাবিং তোমরা কিন্তু করবে না। ঠিক আছে, তো বা তোমাদের ভিডিও যদি হিন্দিতেও হয়, অটোমেটিক ডাবিং যখন আমি করতাম তখন আমি দেখতাম যে আমার ভিডিওতে ভিউজ কম হচ্ছে। কোন কারণে ভিউজ কম হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলবো। কারণ অটোমেটিক ডাবিং এটা যদি আমি অন করি, ঠিক আছে, অটোমেটিক ডাবিং এটা যদি আমি অন করি তাহলে আমার ভিডিওটা শুরুতে ইংলিশে হচ্ছে,
আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা শুরুতে ইংলিশে হচ্ছে, তখন অনেকেই এটাকে চেঞ্জ করতে পারে না, ঠিক আছে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এটাকে সেট করতে পারে না, যে বাংলা ল্যাঙ্গুয়েজে যে আমার ভিডিওটা হচ্ছে এটাকে সেট করতে পারে না, তখন তারা দেখতে পাচ্ছে যে যেহেতু আমার বাঙালি অডিয়েন্স রয়েছে, আমার তো বেশিরভাগই সব বাঙালি অডিয়েন্স, বাংলাদেশে আমার ভিডিও চলে, ইন্ডিয়াতে চলে, তো ইন্ডিয়া আমি যেহেতু বাংলাতে ভিডিও করি তো বাঙালি অডিয়েন্সই আমার বেশি, ঠিক আছে। তো ওই জন্য যখন বাঙালি অডিয়েন্স কি করছে, আমার ইংলিশ ভিডিও দেখতে পছন্দ করছে না, আমার ইংলিশে যে ভাষাটা ডাবিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো তখন আমার ভিডিওটা বুঝতে পারছে না, তখন স্কিপ করে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমার ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে না। তো যখন আমি অটোমেটিক ডাবিংটা আমি অফ করে দিলাম, তারপর থেকে দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে, কারণ আমার ভিডিওটা শুরুতেই বাংলা দিয়ে স্টার্ট হচ্ছে, আমি যেভাবে কথা বলছি এভাবেই আমার ভিডিওটা বাংলা ভাষাতে স্টার্ট হচ্ছে, তো সবাই ইজিলি বুঝতে পারছে, ভিডিওটা কিন্তু দেখছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাডস, প্রোডাক্ট, পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। তারপরে দেখো এখানে কি রয়েছে, কোলাবরেশন। এই যে কোলাবরেশন, এটার দ্বারা তোমাদের চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করতে পারবে কিভাবে, দেখো কোলাবরেশনের মধ্যে যাবে, কোলাবরেশনের মধ্যে গিয়ে এবার তোমরা চাও সবসময় যে কোলাবরেট করতে, হ্যাঁ আমরা তোমাদেরকে বলি যে তোমরা কোলাবরেট করার চেষ্টা করবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলের ভিউজটা আরো বাড়বে। ধরো আজকে তোমার 30টা ভিউজ হয়ে থেমে গেছে, এবার সেই ভিডিওটাকে তুমি যদি কোলাবরেট করো, কোলাবরেট করলে কিন্তু সেই ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হবে। এবার তুমি বলতে পারো আমি কার সাথে কোলাবরেট করব, কোন ক্রিয়েটারের সাথে কোলাবরেট করব, কে বা আমার সাথে কোলাবরেট করতে যাবে, সেটা কিন্তু তোমাকেই খুঁজে নিতে হবে। কিভাবে খুঁজে নেবে সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। দেখো একটা বড় চ্যানেলের সাথে তুমি যদি কোলাবরেট করতে চাও, কোনো চ্যানেল কিন্তু তোমার সাথে কোলাবরেট করবে না। ওই জন্য তোমাকে দেখতে হবে যে তোমার সাথে কোলাবরেট করতে পারে এমন এমন চ্যানেল যেগুলো ছোট ছোট চ্যানেল, খুব বড় চ্যানেল নয়। খুব বড় চ্যানেল হলে তোমার আজকে একটা ছোট চ্যানেল, তোমার আজকে চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার রয়েছে, 100টা সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু খুব বড় চ্যানেল যার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সে কিন্তু তোমার সাথে কোলাবরেট করতে চাইবে না। তো যার 2000, 3000 সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু তোমার সাথে ইজিলি কোলাবরেট করবে। তো কিভাবে কোলাবরেট করবে, দেখো তোমার যে ক্যাটাগরি রয়েছে, তোমার ক্যাটাগরি চ্যানেলে তোমরা চলে যাবে, বড় বড় চ্যানেলে চলে যাবে, ওকে। ধরো আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল, তো তোমার যদি একটা কুকিং চ্যানেল হয় তাহলে তুমি কুকিং চ্যানেলে চলে যাবে, তোমার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে বড় বড় ব্লগার যারা রয়েছে তাদের চ্যানেলে তুমি চলে যাবে। আমার ক্যাটাগরি তো টেক ক্যাটাগরি, তো আমি আজকে টেক ক্যাটাগরি দিয়ে দেখাবো না, তোমরা যারা ব্লগ করো তো তোমাদের একটা ব্লগ চ্যানেল দিয়ে দেখাচ্ছি। ধরো সৌরভ যোশী ব্লগ, ঠিক আছে, সৌরভ যোশী ব্লগ, এই চ্যানেলটাতে আমি যাব, ঠিক আছে। তো দেখো এই চ্যানেলে যাওয়ার পর এবার এখানে রয়েছে হোম, এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে প্লেলিস্ট, এখানে রয়েছে পোস্ট, ঠিক আছে। তো তোমরা সরাসরি চলে যাবে এই পোস্ট অপশানে। দেখো এখানে এই যে কমিউনিটি রয়েছে, এই কমিউনিটিতে তোমরা চলে যাবে। কমিউনিটিতে চলে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ নিউয়েস্ট, এখানে রয়েছে ক্রিয়েটর পোস্ট, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে টপে রয়েছে, দেখো এই যে ইনি পোস্ট করেছে, অবন্তিকা ভাট, দেখতে পাচ্ছ পোস্ট করেছে, পোস্টে দেখতে পাচ্ছ 468টা লাইক করেছে এবং 535টা কমেন্ট হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ইনি এই যে এই চ্যানেলটা দেখো পোস্ট করেছে, 661টা লাইক করেছে, 3টে কমেন্ট করেছে। তারপরে দেখো এখানে এই চ্যানেলটা দেখো অভিষেক, দেখতে পাচ্ছ 584টা লাইক করেছে। তাহলে বুঝতে পারছো এই যে পোস্টগুলো কত কত মানুষের ভিজিট করে, শুধুমাত্র লাইক করছে এতজন, তাহলে ভিজিট করছে আরো এর থেকে অনেকজন বেশি, ঠিক আছে। তো এবার দেখো এই যে এই চ্যানেলগুলো, এবার এই চ্যানেলগুলো এত এত মানুষের নজরে পড়ছে। চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে, সৌরভ যোশী ব্লগে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 41 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে বুঝতে পারছো কত কত অডিয়েন্স রয়েছে এই চ্যানেলে। এবার তুমি যদি এখানে কমিউনিটি পোস্ট করে দিতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাও কিন্তু প্রচুর প্রচুর মানুষে ভিজিট করবে এবং সেখান থেকে তুমি কোলাবরেটও করতে পারবে। ধরো তুমি এই চ্যানেলের সাথে তুমি কোলাবরেট করতে চাইছো, তো এই চ্যানেলে তুমি চলে যাবে, দেখতে পাচ্ছ চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং দেখো সাবস্ক্রাইবার দেখো 334টা সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। এবার এই চ্যানেলেরও কিন্তু কোলাবরেট করার প্রয়োজন রয়েছে, ঠিক আছে, এই চ্যানেলটারও কোলাবরেট করার প্রয়োজন রয়েছে, এটাও যেহেতু ছোট চ্যানেল তুমিও এই চ্যানেলের সাথে কোলাবরেট করতে পারো। তো দেখো এই চ্যানেলে ভিডিও দিচ্ছে, এই যে লং ভিডিও দিচ্ছে, শর্টস ভিডিও, সবকিছু কিন্তু এই চ্যানেলে আপলোড হচ্ছে, ঠিক আছে। এবার তুমি যদি এনার সাথে কোলাবরেট করতে চাও তো এনার ভিডিওটা ওপেন করবে, ভিডিও ওপেন করে সুন্দর একটা কমেন্টস করে দেবে, ঠিক আছে, ভিডিও ওপেন করে এখানে সুন্দর একটা কমেন্টস করবে এবং সুন্দর একটা কমেন্টস করে তাকে তোমাকে বলতে হবে তোমার সাথে কোলাবরেট করার জন্য। এবার সে যদি রাজি হয় তাহলে তাকে তুমি ইনস্টাগ্রামে তার ইনস্টাগ্রাম
আইডি দিয়ে দেবে, তার ইনস্টাগ্রামে তুমি শেয়ার করতে পারবে। কিভাবে শেয়ার করতে পারবে লিঙ্কটা দেখো। তার জন্য এই দেখো আমি আমার ভিডিও দিয়ে দেখাচ্ছি। দেখো এখান থেকে আমি চলে আসবো পেন্সিল আইকনে। ঠিক আছে, পেন্সিল আইকনে এসে এবার এখানে তুমি দেখতে পারবে যে কোলাবরেশনস বলে লেখা রয়েছে, এই কোলাবরেশনের মধ্যে ক্লিক করবে। কোলাবরেশনের মধ্যে ক্লিক করার পর এখানে ইনভাইট এ কোলাবরেটর, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো আমি দুটো চ্যানেলের সাথে কোলাবরেট করেছি, ইউটিউবার হও এবং ইউটিউবার হও সাপোর্ট। তাই কিন্তু আমার এই ভিডিওতে আমি এত পরিমাণে ভিউজ পেয়েছি, না হলে কিন্তু এই ভিডিওতে আমি সেরকম ভিউজ পেতাম না। কোলাবরেট করেছি বলেই এই চ্যানেলের দর্শক আমার চ্যানেলে এসছে, এই জন্য কিন্তু ভিউজ পেয়েছি। এবার দেখো তুমি যেই চ্যানেলের সাথে কোলাবরেট করতে চাও, কিভাবে কোলাবরেট করবে, এখানে সেই চ্যানেলটা এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, এখানে সেই চ্যানেলটার নাম লিখে সার্চ করতে হবে। ধরো আমি এখানে লিখলাম যে ক্রিয়েটর সার্চ বাংলা। ধরো আমি এই চ্যানেলটার সাথে আমি কোলাবরেট করব, তো এই চ্যানেলের এই যে ক্রিয়েট লিঙ্ক, এই ক্রিয়েট লিঙ্ক অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট লিঙ্ক অপশানে ক্লিক করে এখানে শেয়ার অপশান, এই শেয়ার অপশানে ক্লিক করে তুমি ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় তুমি শেয়ার করতে পারো। ঠিক আছে, তো এই লিঙ্কটা যখন তার কাছে চলে যাবে, সে যখন একসেপ্ট করবে, একসেপ্ট করলেই কিন্তু কোলাবরেট হয়ে যাবে। তাহলে তোমাদের দুজনের অডিয়েন্স কিন্তু তোমাদের চ্যানেলে চলে আসবে। ঠিক আছে, তোমার চ্যানেলে অডিয়েন্স তার চ্যানেলে যাবে, তার চ্যানেলে অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে আসবে। এভাবেই কিন্তু তোমরা কোলাবরেট করতে পারো। ঠিক আছে, তো এভাবে কোলাবরেট করে কিন্তু প্রচুর চ্যানেল অল্প কয়েকদিনে চ্যানেল মনিটাইজ করেছে, অল্প কয়েকদিনে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।